বেরি সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের গ্রামের বিশেষ জানা দরকার। ওই সময় জরিপ যখন ভাই আসলেন তখন আমাদের গ্রামের সম্পদ হিসেবে বা এই যে বেরিটা ছিল, এই বেরিটা তো মানে ওই সময় যে বর্তমানে যে গ্রামের অভিযোগ উনি এটা পড়ছে বা উনি বলতেছে এটা উনার রহমান আব্দুল রহমান চাচা বলতেছেন উনি এটা কি কিভাবে হিসাব দেখা যেতেছে পরে, কিন্তু ওই সময় গ্রামের জরিপ চলাকালীন সময়ে এই বেরিটা গ্রামবাসীর পক্ষে রেকর্ড করা বা গ্রামের যদি এরকম গ্রামের সম্পদ যদি এটা হয়ে থাকে তাহলে এটা চেয়ারম্যান সাহেব কি ওই সময় কোনো উদ্যোগ নেন নাই বা কোনো কিছু এরকম হয় নাই বা ওই সময় মানে কিভাবে হইলো আমি এই জিনিসটা জানতে চাচ্ছি। এখন বলেন বিস্তারিত। উত্তরবাড়ি ঘরে মেজে বউ হয়েছে। উত্তরবাড়ি বলতে আমাদের রহমানের বাড়ি। চাচার ঘরে। জি জি। কে কে আছে? আমি আসলাম এই সময়। হয়তো আপনি আছেন। হ্যাঁ, শামসু মেম্বার। জি শামসু মেম্বার। এবার আজকির ভাই। জি আজকির দাদা। এরপরে নফলজি আছে। নফলজি দাদা জি। এরা আমার কথাটা তুলছে। আমি তো সর্দার নাই না, আমরা উনি আমি না আমি বইয়া হুমতাছি। জি। তখন রহমান মিয়া তুলছে যে বেরিলিয়া জি। যে মন জায়গাটা আছে মনে হলো আসমানও না মারিত না বেরিটা। হ্যাঁ, তখন কইল শামসু খা তুমি অন চেয়ারম্যানের জিঙ্গা বেরিলে কি করবো? রহমান কাকা বলছে আমার সংজন অন চেয়ারম্যানের জিঙ্গাও বেরিটারে কোন জায়গা কিতা করবো, এই গায়ের নামে করবো গায়ে দেয় মই থাকবো। তখন আবার স্যামসং বড় বসে দিয়ে আছে আমি এটা জিঙ্গাম, আমি এটা জিঙ্গাম। তখন তা গেছে গিয়ে ওই সময় ওই মামলাটা তোমার ধরে ধরে থাকে মেনুমিয়ার সাথে আর মেনুমিয়ার মামলা আর ইয়ের মামলা মামলা করছিল পরে। ওই তারা বলছে এটা ওই ইয়ে হয়েছে গুলমুরাত এটা নিজে কাটতে মনে ইয়ে নিয়ে ফেলাইছে জলমুরাত ওইটা ইয়ে আইছিল কুচগ্রাম আইছিল আপনি আচ্ছা পরে তোরা তুই মানি মনে কাটতে যাইলা না এটা কাটা ভিত্তি দিয়ে ওইটা দিয়েছে মেনুমিয়া মনে পাইছে একটা পথ ওই দিছে তার নামে মামলা। আচ্ছা আচ্ছা এই মামলা চেয়ারম্যান ধরো। আচ্ছা আচ্ছা পরে এরপরে ওই ইটা ব্যবহার কই জি আমার ওই যখন কইল ও শামসু আসা খা তুমি কতটা জিঙ্গাই দিও আজকে বেড়ে বসে আবার ইয়ে আছেন নগদ বেড়ে আছেন এই বেড়ে বসে আছে এটা আমরা জিঙ্গাই দিতে পারি। এরপরে চেয়ারম্যানে কিতা হলো বা কই জিঙ্গাইছে না জিঙ্গাইছে আগো যেতাম বলে রমণে কইছে কথাটা মেম্বারও আছেন ইয়েও আছেন আমাদের কইছে যে এখন চেয়ারম্যানের জিঙ্গা হইলে কিতা করবো উদ্দেশ্য মনে আছেন চেয়ারম্যানের মনে উদ্দেশ্য আছেন যে জরিপ গেলে গাইলে আমি ইয়ান্তি মনে করুম আমনটা কয়েক এটা চেয়ারম্যানের পাহাড় আছেন তো এবং চেয়ারম্যান কি ওনার বাড়ি ঘরের সম্পদ উনি ওনার সম্পদ গুলার রেকর্ড করছেন পরে করছ তুই তা আইছ তুই আইসা করছে বা আইসে সেই ক্ষেত্রে উনি হারিয়ে দিলাম। আচ্ছা আমি এখন আটকা দিয়েছি যে জনপ্রতিনিধি হিসেবে উনি এবং ফাটলি গ্রামের সন্তান হিসেবে এটা উনি কি গ্রামবাসী নিয়ে ওনার উদ্যোগে কোনো মিটিং হয়েছিল কিনা যে এটা কেমনি কি করা বা বিভিন্ন বিষয়টা কি করা এই বিষয়ে কোনো মিটিং করছিলেন চেয়ারম্যান চাচা? না আমি কইতাম না, আমি আসতাম না ভাই। মানে আমি কি পরে শুনছেন কিনা এই ধরনের কোনো মিটিং করছে? আমি মিটিং করছে পরে বলছে এটা কাগজপত্র আছে জি যে কাগজ আনম যা আমরা গায়ের নামে আছে। আচ্ছা এবারে বলছি রহমানে বলছে এটা গার কিচ্ছুই নাই না এই এটা তো বুঝতে পারছি। তো এখন মানে আমার কইছে যে আমি শুনছি জি যে বেরিটা অনেক জায়গাতে আছে আসমান না মাটি তো না যাবো রামপুরে বেড়াই চলেন যাবো ডার বেড়াই চলেন যাবো। আচ্ছা কেউ দূরে থাকতো না ওই সময় গ্রামের বিশেষ করে মানে আমি ব্যক্তিগত সুপ্রিয় দর্শক মন্ডলী এবং আমার পাটুলি গ্রামের যারা সচেতন নাগরিক বর্তমান প্রজন্ম এখানে আমি যে জিনিসটা উপলব্ধি করি একজন জনপ্রতিনিধি মানে জনগণের প্রতিনিধি, একজন ওয়ার্ডের মেম্বার উনিও গ্রামের জন্য প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উনি পুরো ইউনিয়ন অভিভাবক।
একজন অভিভাবক যখন একটা বন্ধুত্ব আমাদের গ্রামের মানুষ যে প্রত্যাশা নিয়ে ওনাকে চেয়ারম্যান নির্বাচিত করলেন, কিন্তু গ্রামের একটা সম্পদ যদি এটা তো একজন জরিপ চলাকালীন সময় উচিত ছিল ওনার নিজ দায়িত্বে গ্রামবাসীকে নিয়ে মিটিং কইরা এটা কি অন্তত একটা প্রস্তাবনা পেশ করা। আমি ব্যক্তিগতভাবে জানেন 2010 সাল থেকে আমার আব্বা 2008 সাল মারা যাওয়ার পরে আমার গ্রামে চলাফেরার সুবাদে আমি প্রথম দিকেই রহমান কাকা বাবর চাচাদের সাথে আমার গোষ্ঠী হিসেবে আমার সম্পর্ক ছিল। আমার আব্বার সাথে সম্পর্ক ছিলেন বিদায় আসা যাওয়া হয়েছে এবং আমার ছোট হয়েছিল আমাকে নিত মাঝে মধ্যে গল্প তুমি যে আপনি যেভাবে শুনলেন আমি শুনছি। আমি একদিন আমাদের আব্দুর রহমান চাচা বাবর চাচা সহ যারা আমাদের এরকম যারা মনে করি এরকম যারা আছে আমি জিজ্ঞাসা করলাম যে এটা কেমনি কি হইল। তা আমারে বললো যে বাতিজা আমরা জরিপ যখন আসার সময় মাঠ জরিপের সময় আমি মনে হয় সাজুল চেয়ারম্যানকে অনেকবার বলছি যে আমি যে এই জায়গাটা আমাদের গ্রামবাসী বা যে কোনো ইয়ে করে রেকর্ড করার জন্য, আর বলতে যদি রেকর্ড যদি না করে তখন হইব কি আমাদের ফাটলি গ্রামের যে মৌজাটা সুপ্রিয় দর্শক মনে আপনারা জানেন কিনা আমাদের পাটুলি গ্রামের আয়তন হচ্ছে 1 কিলোমিটার। তো এই 1 কিলোমিটার হচ্ছে পাটুলি, আর আমাদের যে বৈষ্ণবীর যে জায়গাটা আমাদের খেলার মাঠ বলেন গরুগুলো চড়াট বলেন এটা তো আর কোনো খাস সম্পত্তি না, সরকারি সম্পত্তি না, এটা কোনো না কোনো ব্যক্তির মালিকানা সম্পত্তি না। সেই হিসাবে এইটা বুক দখলে আমাদের গ্রামবাসী বা যে যে পারছে গরু চড়াইছে খেলছে আড্ডা দিচ্ছে অনেকে মারি দিচ্ছে যে যেভাবে পারছে মাছ মারছে করছে এগুলো তো হয়েছে। তবে যেহেতু আমরা মনে করি এটা আমাদের গ্রামের বা যে কোনো জিনিস হোক, তবে এটা তো গ্রামের তো তৎকালীন সময়ে এটাতে উদ্যোগ ওই সময় দেখা যায় নাই এবং রমকা বললেন যে আমি চেয়ারম্যান বলছি, সে বলছে যে আমি এটা করুম মানে পরে, কিন্তু এইটা আমাদের ফাটলি মোজার বারে হওয়াতে এটা বুল্লাবু হওয়ার কারণে যদি কোনো কারণে আমাদের ফাটলি মানুষ এটা না করে বাই চান্স যদি ইনকেস যদি এটা বুল্লার কোন লোকে যদি বুল্লা মোজার হেরা হিসেবে অগ্রাধিকার থাকে তার মোজার ভিতরে যে এটার মালিক আমরা, হেরা যদি মালিকের নাতা দাবি করে এদের নামে রেকর্ড করে নিয়ে যায় ফাটুলি গ্রামের কোনো লোকের সাধ্য থাকবে না মানে মৌজার আইনে যার অধীনে যে জায়গায় এটা তার মালিকানা ইয়ে থাকে। সেই হিসাবে এটা উনি বললেন যে এটা সম্পর্কে বললেন এবং চেয়ারম্যান সাহেব বা যারা ছিল তৎকালীন যারা এটা গরিবসী করছে এটা হয় নাই। শেষ পর্যায়ে যখন জরিপের কাজ শেষ পর্যায়ে উনি এই বিষয়টা বলছে যে আমি পরে করব পরে, কিন্তু পরে নিজের বাড়ি ঘরের জায়গার রেকর্ড করলেন আরো অনেক কিছু করলেন, কিন্তু গ্রামের এই বিষয়টা নিয়ে মানে মাথা কামাইছে। যখন শেষ পর্যায়ে এটা চললা জায়গা জরিপের মানে এন্ডিং পর্যায়ে তখনও যেটা জরিপ করে নাই, যখন কেউ জরিপ করে নাই তখন এটা অন্য এলাকায় মানে চলে যাবে। এখন তো এই গ্রামের মধ্যে সচেতন যারা দায়িত্বশীল ব্যক্তি ছিলেন এরা বলে করছে, তখন আমার যেটা কইল যে বাবর চাচারা সহ যারা সচেতন ছিলেন যে এটা যে কোনো একটা বিহিত আর হইব না, আপাতত এটা আমাদের যে কোনো একজনের নামে আমরা আইনাত হই এই হিসাবে এটা নাকি। আর রহমান চাচা বা তার পরিবারের সম্পদ বেশি হয় এটা একটু ওনাদের নামে রেকর্ড করেন এবং নাকি পূর্বসূত্রে নাকি কি একটা মানে চৌধুরী বাড়ির সাথে খাজনা দেওয়া বা এরা নাকি ছিল সেই হিসাবে একটা লেস পেস আছে এইটাতে, মানে ওই লিয়াজমেন্টে যেটা রেকর্ড করছে। এটা রেকর্ড করার পরে আমি এখন জানতেছি ভাই রেকর্ড করার পরে এটা গ্রামবাসী কখন জানলেন এটা রেকর্ড করছে? যখন রেকর্ড হয়েছে তখন ওই সমস্ত এটা জানছে তোমার যখন মাধব পরি হয় বলল এই সময় জানা এটা কি অ্যাটাস্টেশন যখন মার্চ দিনের পরে অ্যাটাস্টেশন তখন যে ওই আবার রহমানে আবার বাড়ির বৈধ হয়েছে আমি আসলাম না বিষয় বৈধ হয়েছে পয়সা আমি গায়ে চা আমি মসজিদ আছে 2টা মসজিদে মক্তবে 3টা মক্তব আছে জানতে নামে বাচ্চা সেটা দিয়া দিলাম ধরা হয় উনি বলছেন। হ্যাঁ সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা যাদেরকে জানতেছি তখন গ্রামের মানে সমস্ত গ্রামবাসীকে নিয়ে যিনি ওই এটা যখন গ্রামের থেকে অন্য এলাকায় চলে যায় এরকম পজিশন চেয়ারম্যানের দায়িত্ব ছিল এটা করে নাই, উনি এটা করছিলেন এবং পরবর্তী যখন গ্রামের মানুষ জানলেন উনি গ্রামবাসী ডাকছিলেন, ডাকার পরে গ্রামের
যারা নেতৃত্বে ছিলেন বা মুরব্বীরা ছিলেন এরা আসছিল, আসার পরে রহমান ভাই বলছিল কি যে এটা আমি গ্রামের 2টা মসজিদ 3টা মক্তব বা এইগুলাতে প্রয়োজনে মক্তবের নামে থাকে এটা গ্রামবাসী থাকলো। মানে এই কথা থেকে গ্রামবাসী একমত ছিল নাকি এটাতে কথা পর বলছি এটাতে কি দোকানদুকি হয়েছে আমি আসতাম না বাড়িতে সময় মনে কমিল্লা শুনছি এমএমএ বইয়া তারে আবার পদক দিয়ে বসছে যে এটা তুমি বাপের সম্পদ তুমি দেওয়ার গ্রামবাসীরা দেওয়ার কেনা। তোমাদের মতো নাম জানো গায়ে আর আনতে পারলো না তো। আচ্ছা তাইলে গ্রামবাসী কে যখন রহমান চাচা বললেন যে এটা আমি মুক্ত মসজিদে দিয়ে দিই, তখন গ্রামবাসী বললেন যে না এটা কি তোমার বাপের সম্পদ, যেহেতু তুমি গ্রামের মসজিদ আর করতা, এটা আমরা সম্পদ। মানে এই বিতর্কের মধ্যে দিয়ে মিটিং শেষ হয়ে যায়, উচ্চ বিচ্ছ বা বাক বাতনের মাধ্যমে শেষ হয়েছে। আচ্ছা পরবর্তীতে কি গ্রামবাসীর উদ্যোগে মানে কোনো টেস্ট করা হয়েছিল, মানে টেস্টের সময় দেখো করছিল তো রাখবেন। তবে এখানে 30 দ্বারা বলে 31 দ্বারা মানে সম্ভবত অ্যাটেস্টেশন 30 দ্বারা সময় গ্রামের সম্মিলিত প্রচেষ্টায় একবার একটা মামলা করা হয়েছিল, কিন্তু তখন এই যে সেটেলমেন্ট অফিসারের কাছে গ্রামবাসীর পক্ষ থেকে কোনো এটা যে গ্রামের সম্পদ যে দাবি কিভাবে করলেও কাগজপত্রে কোনো কিছু গ্রামের নাই বিদায় এটা পরবর্তীতে আব্দুর রহমান সাহেবের নামে রেকর্ড হয়। গ্রামের মানুষ যখন বলছিল এটা গ্রামের সম্পদ, এটা আব্দুর রহমান চাচা করলেও উনি বলছিল মসজিদ মাদ্রাসা দিয়ে এটা আমি যেহেতু করছি এটা এইভাবে চেয়ারম্যানেরা করছে না বিদায় আমি করছি, এখন যেহেতু করি লাইছি আমি এটা মানে গ্রামবাসীর ছিল বক্তব্য ছিল যেহেতু তুমি করছো আপনি করছেন এটা আমাদেরকে ডাইকা বলতেন, উনি বলছেন না কিন্তু এটা অন্যভাবে জানছে, এই অভিযোগটা আব্দুর রহমান চাচার প্রতি আছে। কিন্তু অভিযোগ থাকলেও কিন্তু পরবর্তী যখন গ্রামের সাথে বিরোধ উনি কিন্তু বলছিলেন দিয়ে দিব এবং দিয়ে দেওয়ার প্রস্তাব করছে, এটা মানে না। এখন এই মানা না মানার দ্বন্দ্বে শেষ পর্যন্ত 30 ধারাতে কিন্তু গ্রামের রায় পায় না, টেস্টের পায় না, 31 ধারাতে গ্রাম মাছের পক্ষে কোনো আপিলই করা হয়নি। হ্যাঁ, এবং যারা গ্রামের নেতৃত্বে ছিলেন অনেক সময় সাদা তোলা হয়েছে গ্রামের উদ্যোগে। আমিও ব্যক্তিগতভাবে গ্রামের মানে আমার উনি উনি আমার চাচা হইতে পারে, কিন্তু গ্রামের বিভিন্ন স্বার্থে কিন্তু আমি কোনো সময় আমি চাচাকে ছাড় দিচ্ছি না, আমি গ্রামের পক্ষে ছিলাম। তবে গ্রামের জন্য একটা যে প্রস্তাব রইল যে এই সম্পদটা যে রহমান চাচা যে ডকুমেন্ট দেখাইছে উনি যে কোনোভাবে ওনার একটা কাগজ দিই তো এটা করছে, এবং এর পাশাপাশি উকিল বাড়ি থেকে ওনারা মামলা করছিলেন এবং হেরাও কিন্তু ওই বেরির এখান থেকে প্রায় 1 একর 20 শতক জায়গা তারাও বেরি থেকে রেকর্ড করছে, এরা বলছে এরা মালিক। হেরার হেসে রেকর্ডে আব্দুল হাই সাহেবের নাম থাকার বা আব্দুল নাম থাকার কারণে হেরা করছে, হেরাও তো ইচ্ছা করলো এটা গ্রামবাসী করতে পারতো, হেরা তো এটা গ্রামবাসী করে না, জায়গা 100 শতক আর 500 শতক এটা বেরির অংশ দিতে, হেরাও তো যদি মানবতা দেখাইতো, এরা তো মানবতা দেখায় যে আমরা গ্রামবাসী দেয়া দিছি, রহমান দেয়া দিছিল, এটা ভুল করছে। মানে ওই যে উকিল বাড়ির তাদের কে কি গ্রামের মানুষকে বলে নাই তোমরা কেন তোমরা এই জায়গাটা কি রেকর্ড করলে গ্রামে এই সময় গেলাম মনে হয় জানোই না জানি হুলবাড়ির মধ্যে আছে, যখন রহমান আনছে তখন ওই গ্রামে যাচ্ছে না আমি হুলবাড়ি আছে নাম বাড়ি চাইলে গ্রামের স্বার্থে তো কেউই কাজ করছেন। সেই ক্ষেত্রে গ্রাম যে আজকে মসজিদ মাদ্রাসাতে দিয়ে দেওয়া বা গ্রামবাসী আসলে কিন্তু বর্তমান সময় যখন আমি গ্রামে 2011 সালে আসার পরে যখন গ্রামে সম্মিলিত ভাবে যখন আমি চলি বেরি নিয়ে আমরা আন্দোলন করি সংগ্রাম করি বিভিন্ন ধরনের মিটিং করছি বা আমরা চেষ্টা করছি গ্রামবাসী সাক্ষাৎকার নিছি, এর পূর্বে আমি ব্যক্তিগতভাবে রহমান চাচার সাথে আমি আলাপ করছি যে চাচা এই জিনিসটা আপনি যেহেতু একটা মিস্টেক হয়ে গেছে এটা গ্রামের লোক যে লোক আপনি এই জিনিসটা আমার কীভাবে সমাধান করা যায়। তো আমার বলছিলেন যে দেখো আমরা তো কোনো সময় আমরা চেষ্টা করি না এটা আত্মসাৎ করার গ্রামের জিনিস বা ইটা, কিন্তু আমি যে এটা করছি আমি প্রথমে মসজিদ মাদ্রাসা দেওয়ার কথা বলছিলাম, কিন্তু এরা গ্রামবাসী আমার আরো অপমান অপদস্থ করছে মানহানি করছে এবং সামাজিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করছে। কিন্তু এবং যখন এটা গ্রামের এগনিস্টে গেল, যখন আমার গেল তখন এরা আমাকে একটা পক্ষ বানায় বললো গ্রামে একটা পক্ষ, তখন কেস মামলা হয়েছে মানে এটার তলে আমার এই যে
আমাদের আব্দুল জাহের ভাই যখন বললেন যে উনি যখন কুয়া মিলাতে গেছিলেন দেখলেন আব্দুর রহমান চাচা কিন্তু অর্থনৈতিক অবস্থা অনেক ভালো, এমনও দিন গেছে ওই সময় লাখ টাকার মতো ইনকাম ছিল এবং আমরা দেখছি কুমিল্লাতে ওনার সম্পত্তি অবস্থা, ওনার বাবার সম্পদ ছিল, তো সম্পদ ওনার বাবা ছিল না। এরপরে উনি সচেতন মানুষের যে কোনো কারণে মানুষ উনি করছে এবং দিয়ে দিতে স্বীকৃত ছিল, কিন্তু গ্রামের এক গন্তির কারণে এই জিনিসটা হয় নাই। তো যাই হোক, এখন হয় না বিধে কিন্তু আমি জিজ্ঞাসা যে এটা কি করে বলতে আমাকে বলছিল যে আমার এই পর্যন্ত এইটার তো এটা 2012 সালে কথা বলছে, 11-12 হলে এই পর্যন্ত আমার কাছে যে টাকা খরচা গেছে বাদে যে আমি তো ক্ষতিগ্রস্ত হয়েছি, অপমানিত অপদস্থ হয়েছি, এরপরেও যদি গ্রামবাসীর চাপ বলে সবাই এইরকম পরিবেশ তোমরা করতে পারো করো, আমি রাজি আছি। গ্রামবাসীর মানে রাজি আছে বলতে কি করতে হইব যে খরচা গেছে এটা, আর পাশাপাশি ছিল আমার আগে যে প্রস্তাব ছিল মসজিদ মাদ্রাসা মিয়ার নামে দেওয়া হি প্রস্তাব বলে আমি দিই। কারণ এটা যদি গ্রামবাসীর নামে যদি বললা বেড়া নিতে তাহলে তো আজকে হাজার মানুষ ওই ফোয়াতম কদিন ফাল্লাই যখন আর খোঁজ খবর নাই, যদি বললা বেড়া দিল ধীরে ধীরে লয়ে গেল দল করে আমরা পাটলের মোজার বাড়ে গ্রামের ব্যক্তির নামে হওয়াতে এখন তো আছে আছে না ভাই? আছে না, আবার কইছে এটা তো তোমার দেওয়া দুই হয়েছে, এবার লাস্টে তো আইডিয়া অন্তা কেউ এটা কুলিল না, আমি তো কোনো কষ্ট করে নাই। তাইলে মানে গ্রামের মীমাংসিত কিছু কিছু বিষয়ের মধ্যে হয়েছে বেরি, স্কুল ঘরের পাড়ের পুকুর, এরকম আরো কিছু জায়গা আছে যেগুলো হচ্ছে অমীমাংসিত। গ্রামে আপনারা যখন 2014 সালে মানে একটি হত্যাকাণ্ডের জন্ম হয়েছে, এটা পাটলিগ্রাম ইতিহাসে এই প্রথম হত্যাকাণ্ড, যেটা নেতৃত্বে একটি পক্ষের নেতৃত্বে আমি ইসলাম দিয়েছি। গ্রামে যদি শান্তি শৃঙ্খলা থাকতো হয়, গ্রাম যদি সামনের দিকে আগাইতে হয়, গ্রামের মধ্যে যদি সুন্দর পরিবেশ থাকতো হয়, গ্রামের সকল সমস্যাগুলো সমাধান করা গ্রামের সচেতন মহলের তো দায়িত্ব। মানুষ ভুল করুক শুদ্ধ করুক গ্রামের তো মানুষ, সেই ক্ষেত্রে তো গ্রামের পরবর্তী প্রজন্ম এই পর্যন্ত আজ পর্যন্ত কারো উদ্যোগে কিন্তু পরবর্তীতে অপরকার সাথে বসা হয় নাই, আলোচনা করা হয় নাই, মানুষ সবাই গন্তি করছে, কিন্তু শেষ পর্যন্ত এটা কিন্তু আমি বলছিলাম যে এই প্রস্তাব তখন আমি আলাপ আলোচনা করে দেখা গেল ওইটা আলাপ আলোচনা তেমন একটা অ্যাডভান্স না। আমার এবার বাবার সাথে হয়েছিল বাদে যা তোমরা এটা পারতা না, গ্রামের মানুষ মানত না। হেরার কথা হচ্ছে সে মানে সে দেওয়ার কেনা সেটাই সে দেওয়ার কেনা। আচ্ছা এবার তো জব্বর ভাই কইছে বা কইটা আমার কাগজপত্র আছে এন আছে দেন আছে গাতে কয়েক কোলা চান্দ উঠাইছে এই কাগজ আর আনতালো না ইসলাম তো গ্রামের মানুষ সামনে দিয়ে দিছে, কয়েকবারই দিছে। তে এখন যে আমার কাছে কয়েকবার দিছে তোমার এইগুলো তো কইতে গেল বড় স্টোরি। সর্দারবাদ বইয়া দরবার হয়েছে ওই মেনু মেয়াদি ফুটিয়া গায়া ওই ফইলা তো এটা লই রাখছে মেনু মেয়া হয়েছে আমি দিলাম গায়ারে গায়া দুটো দেয় ভাই এটা গায়ারে আমি দিয়া দিব। এবার মেনু মেয়ে হয়েছে ইয়া হয়েছে আবার জব্বু ভাই হয়েছে তুমি গীতা দিতা আমরা কাগজ আছে তোমার দেওয়া মতো না ওই কাগজ আছে তো দেওয়ার পরে এইগুলো